নতুন দল হবে, সেই দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের চেতনা লালন করে এমন ব্যক্তিরাই নতুন দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। কেমন হবে নতুন এই দলের গঠন প্রক্রিয়া, কারা থাকবেন সেই দলে, প্রতীক আর নামই বাকি, ডিবিসি নিউজকে সেসব বিষয় খোলাসা করেছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল? কি হবে সেই দলের নাম? কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি? সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নিশ্চিত নয়, তবে সূত্র বলছে সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও জানা গেছে নাম এবং প্রতীকে থাকবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নতুন এই দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল, জানালেন নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন দলের যাত্রা শুরু করতে পারবো। ইতিমধ্যে জনগণের কাছে তাদের মতামত সংগ্রহের জন্য আমরা একটি ক্যাম্পেইন শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত এটি স্পষ্ট যে দলের শীর্ষ নেতৃত্বে থাকবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন বলে জানালেন নেতারা। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, আর মাহফুজ আলম বলেন, তাদের উপরে জনতার একটা আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার চাপ আছে। তারা যদি মনে করেন যে জনগণের এই চাপে তারা সাড়া দেবেন, তাদের এই আকাঙ্ক্ষাকে ওনারা গুরুত্ব দিবেন এবং দলের দায়িত্ব গ্রহণে তারা ওই জায়গাটা ছেড়ে আসবেন, পদত্যাগ করে আসবেন, সেটা আমাদেরকেও অনুপ্রাণিত করবে। নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান, আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি। বর্তমান সময়টাতে জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো আছে ছাত্র প্রতিনিধির মধ্য দিয়ে সেটাকে সরকারে বাস্তবায়ন করার একটা জায়গা সরকারে থেকে যায়। দলের গাঠনিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় তো অনেক মানুষই আমাদের সাথে যুক্ত হবেন, হয়তো কোনো একটা সময়ের প্রেক্ষাপটে তারাও আমাদের সঙ্গে যুক্ত হলেও হতে পারেন। এই রাজনৈতিক দল গঠন, সেটা যেই পক্ষই এটাকে বাধা দিতে চাক না কেন, এই রাজনৈতিক দল গঠনটা একদম ওই ইতিহাসের দ্বারপ্রান্তে একেবারে অবশ্যম্ভাবী একটা কার্যক্রম। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের সকলের অবদান থাকবে বলেও জানান তারা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।